ও গাইবান্ধার বাবাজিরা, বছরের শেষ দিন আপনারা সবাই কেমন কাটাইলেন? আগামী কাল থেকে 2025 সালের প্রথম দিন কোথাও দেখা হতে পারে কি? ইনশাআল্লাহ। আজকে দেখা না হলে 23 তারিখে দেখা হবে কালীতলায় ইনশাআল্লাহ। আজকে তারিখ কত? জোরে বলেন। 31 ডিসেম্বর। যুবক যারা পাগল উন্মাদ এদের জন্য আজকে মজার রাত, কিন্তু যারা ভালো মানুষ, বিবেক আছে, জ্ঞান আছে, এদের জন্য কিছুই না, স্বাভাবিক একটি দিন, তাই না ভাই? 31st নাইট পালন করবে কারা? এই যে রং ঢং করতেছ, পটকা আতশবাজি ফুটাইতেছ, হ্যাঁ, এটা কি মুসলমানের কালচার? এটা কি মুসলমানের সংস্কৃতি? তাহলে এগুলো কেন আমরা করব? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। বলা যায় না এই আতশবাজি, এই রং তামাশা, এই যে দুনিয়াতে পটকা ফুটাইতেছো, ওই পটকা তোমার কবরে ফুটতে পারে, তোমার কবরে ওইরকম আগুন লাগতে পারে। কথা বলে ঠিক কি না? সাবধান হয়ে যাও। 31st নাইট কোন মুসলিম যুবক পালন করতে পারে না, অমুসলিমেরা যা খুশি তাই করতে পারে, কিন্তু মুসলমান যা করবে প্রত্যেকটা কাজের পিছনে দলিল লাগবে। একটা দিবস আন্দাজে বানাইলে হবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে এদিক খেয়াল করেন, 31st নাইট পালন করা যাবে, হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে। একটি বছর জীবন থেকে গত হয়ে গেল, কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, সেগুলো থেকে তওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহর কাছে দোয়া করব নতুন বছর যেন আমাদের জন্য কল্যাণ করা হয়। কথা বলেন ঠিক কি না? তাহলে ওয়াজ শুরু করলাম, 24 সালে 25 সাল পর্যন্ত ওয়াজ চলুক, আপনারা চাচ্ছেন তাই না? এ যুবকে, বউ পায়া তো পাগলা হয়ে যাও, বাসর ঘরে সেলফি তোলা নিয়ে ব্যস্ত, বউ পাশে একটা সেলফি, ক্লিক, সেলফিটা তুলে ফেসবুকে ছবি দিয়ে। বাসর ঘরে বিড়াল মারার কথা শুনেনি? বাসর ঘরে কাল থেকে তুমি কি কি করতে চাও, তোমার বউয়ের কাছে কি কি দাবি বলে দিবা। এ শোন না, এত ধমক দেওয়া যাবে না, নরম সুরে বলে, শোনো ওগো, তুমি আমার, আমি তোমার, আজ থেকে নতুন জীবন। আমার মা বাবা কষ্ট পায়, এইরকম আচরণ কখনো করবা না। আমার মা বাবা যতদিন বেঁচে আছে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা করার চিন্তাও করবি না, স্বপ্নেও দেখবি না, কারণ আমি মা বাবার সন্তান। আমি চাই আমার মা বাবা যেন কষ্ট না পায়। বউ পায়া ওইলে হুশ আসা কথা কন। আর এখনকার ছেলেপেলে আবার বিয়ে ভিডিও করে রাখে, স্মরণীয়, বাচ্চা কাচ্চা দেখাবো। ওরে শয়তান, হ্যাঁ, ছেলেকে গোসল করায় দিচ্ছে ভাবিরা, সেখানেও গীত, কি গান, কি নাচ, সি সি। এই তুমি কি প্রতিবন্ধী? তোমারে অন্য মানুষ গোসল করায় দেয়? কথা কয় না, কই পাইছো এগুলো? কোন হুজুর কয়? আমার বিয়ের সময় আমার ভাবিরা বলতেছে, হুজুর আজকে কিন্তু গোসল আমরা করা দেব। কেন? আমার কি 2 হাত ওয়াকেজ হয়ে গেছে, আমি কি প্রতিবন্ধী? আর তোমরা যদি আমার গায়ে টাচ করো, আমার মাথা ঠিক থাকবে? কথা কয় না? কেরে মেয়ে মানুষ তোমার শরীরে টাচ করে গোসল করে দিচ্ছে, তোর কিচ্ছু হয় না। কথা কয় না? পুরুষ বলে বিয়ে করবে, খবরদার, এলে বিয়ের বাড়ির গীত গান বন্ধ করো। দুনিয়াতে বক্স দিয়ে ডিজে পার্টি করে মাটি কাঁপাচ্ছ না, এই গান বাজনা করে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, একদিন কবরে গেলে এই কবর তোরে কাঁপাবে, সেই দিন বুঝবি জ্বালা কত বড়। আজকে দুনিয়া বক্স বাজায়া, গান বাজায়া দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, এই মাটি একদিন তার কোলে নিয়ে তোরে কাঁপাবে। সাবধান। কিসের গীত? এই কিসের গীত রে? এই পাইলি কই? হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে দেবেন,
মসজিদ কমিটির লোক সচেতন থাকবেন যে এই বিয়ে, এটা মুসলমানের সমাজ, এই সমাজে বিয়েতে কোনো গান হবে না। আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারতেছে? কিসের বিয়ের গান রে? গীত গীত টিত কয়ে দিয়ে আবার ছেলে কি সুন্দর সাবান টাবান দিয়ে ঘুষে দিচ্ছে, ওই প্রতিবন্ধী বসে আছে অবলা সরলা নারীর মতো। কথা কন না। আর যে শীত পড়ছে ওই মহিলারা গোসল কি ফ্রি করে দেয়? গোসলেরও দাম আছে, গোসল টোসল করে দেয়, এখন লুঙ্গি দেয় না। যে শীত পড়ছে ভাই, টাকার কারণে যদি 2-3 ঘন্টা লুঙ্গি আটকে থাকে, আমার মনে হয় এই ছেলের বিয়ে করে বাসর ঘরে ঢোকা লাগবে না, হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক সাবধান, কোনো গান বাজনা হবে না। কথা কন ঠিক কিনা? তাহলে বাসর ঘরে বউকে পরিষ্কার বলে দিবে, আমি এই চাই, তুমি এইভাবে চলবা, এতে আমি খুশি। তোমার সাথে 2 দিন ঝগড়া হবে না, কোনো দ্বন্দ্ব হবে না, আমি যা বলেছি এটা ওয়ার্ডার। বিদায় আমার বউ যদি দাবি করিস তো আমার ওয়ার্ডার তোকে ফলো করতে হবে। আমি তোর প্রধানমন্ত্রী, আমি তোর সরকার, আমি যা রায় দিয়েছি এটা তোকে পালন করতে হবে। ব্যাস। বউ বলি, বাপরে প্রথম দিনে যে হুমকি দিছে, এর সাথে পারা যাবে না। কথা কন ঠিক কিনা? তুমি যে পুরুষ সেটা প্রথম রাতে বুঝে দেওয়া হবে। কথা কয়, ওই দিন যদি ব্যর্থ হয় তো তোর জীবনই শেষ। কথা কন। আর বউকে শাসন করতে পারে না কারা? যারা যৌতুক নিয়ে বিয়ে করে। বইয়ের দিকে চোখ তুলে থাকলে বউকে, কার দিক তাকাছিস, আগে 3 লাখ জমা দে। যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে এতিম পুরুষ তারা। যারা যৌতুক দাবি করে নেয় এরা হলো ছোট লোক। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা কয় না? কাঁচা পায়খানা খান, শরম লাগে না? একজন বউরে সেই পিটাইতেছে, এই কেন পিটাইস? এই বেহায়া নারী বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, আমি এখনো 1 লাখ টাকা পাই। মানে শ্বশুর বাড়ি থেকে হালখাতার টাকা পাই, আছে না? না যুবক পায়ে হাত দি, সোনা ভাই ভালো হয়ে যাও। রাগ করতেছেন মনে হয়? হে যুবক, আজকে শ্বশুরের দেওয়া ডিসকভার পালসার পায়া তোমার মাথা গরম হয়ে যায়, শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি বলে, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, বিশ্বনাথপুর মাদ্রাসায়, মুন্নাপাড়ার মাদ্রাসায়, ওই জন্য ছেলেটা গুন্না শিখছে। শ্বশুরের ডাক দেয় আব্বা 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 আব্বা। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল তো বিশ্বনাথপুর কলকলার সব হরফ মুখস্থ। একটা ডিসকভার পালসার পায়া ডাক চেঞ্জ, আব্বা আম্মা কয়ে ডাক দেয়। আর মা বাবাকে ডাক দেয় বুড়ে বুড়ি। তো কপার লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে বুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। হে যুবক, যারা রাগান্বিত হয়ে মা বাবাকে ঘর বাড়ি থেকে আলাদা করে দিয়েছো, মা বাবাকে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছো, তুমি মা বাবাকে তাড়িয়ে দাও নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছো। তোমার সন্তানও তাই করবে, রেডি থাকো। মা বাবা তাদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, বুলেট মিস করতে পারে কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না। জীবনে যদি সফল হতে চাও, নিজের কপাল যদি খুলতে চাও, মায়ের কদম মোবারক ধরে থাকো, মার পা ধর, মার পা ধর। কথা কয় না? মায়ের দোয়া নাই, বাবার দোয়া নাই, তকদির খুলে যাবে, কিসমত খুলে যাবে। ভ্যানওয়ালা থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে, রিক্সাওয়ালা থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে। কথা কোন ঠিক কিনা? পিতা মাতার বদদোয়া নিবা, অভিশাপ নিবা, তুমি কোটি টাকার মালিক হলেও রাস্তার ভিক্ষুক বানায় দিতে পারে আল্লাহ। কথা বলে ঠিক কিনা? মা বাবার দোয়া নিতে হবে, বর দোয়া না। খবরদার তাদের মনে কষ্ট দিও না। একটা মা কত কষ্ট করে, কত কষ্ট করে। কথা কোন ঠিক কিনা? রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া, আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে বলেন মারহাবা।
মা বাবার মনে কখনো কষ্ট দেব না, মনে থাকবে ভাই। আমল করবেন কারা কারা হাত তোলেন তো আরেকবার দেখি, হাত নামান, আল্লাহ কবুল করুন। আচ্ছা, অনেকে চলে যাচ্ছেন, রাগ করতেছেন, শোনে আমি আসলে ওয়াজের একটা গতি থাকে, এরকম করলে আসলে কতক্ষণ চালানো যাবে আল্লাহ ভালো জানে। তবে অনেকে চলে যাচ্ছেন ভাই, এটা আসলে 12:30টার পরে গেলে আমি খুশি হইতাম, এখন যদি চলে যান একটু কষ্ট লাগে। তারপরে আপনাদের ইচ্ছা, এলাকায় চোর ডাকাত আছে নাকি বেশি, ভয়ে বাড়িতে যাচ্ছেন, বিবি 12টার পরে দরজা খোলে কিনা, কার কি অবস্থা আমরা তো বুঝি না, কে কোন আশায় যাচ্ছে। যদি পারেন, আমার গাড়ির ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, অনেকে ভাইরা চলে যাচ্ছেন, যদি পারেন বইটা সংগ্রহ করবেন। বইটার নাম হলো শেষ বিদায়। একজন মানুষ মারা যাওয়ার পরে নবীজির তরিকে কিভাবে বিদায় করতে হবে, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রী একে অপরকে চুমো খাইতে পারবে কিনা, এছাড়া অনেক গুরুত্বপূর্ণ বই, আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানাজায় যাবেন কিনা, নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে তার জানাজা দাফন কাফন কিভাবে হবে, চতুর্দিকে পানি আর পানি, কিভাবে দাফন কাফন, কথা বোঝেন নাই? জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে, খুবই গুরুত্বপূর্ণ ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ ৭৬ পৃষ্ঠার ওই বই, 2টা গজল এবং আমার মাদ্রাসার ঠিকানা, আমার মোবাইল নাম্বার সব ওই বইটার ভিতরে আছে। বইটার নামই হলো শেষ বিদায়। 50 টাকা হাতিয়া দিয়ে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন, আর মোনাজাতের পরে মঞ্চেও পেতে পারেন। এখন যারা যাচ্ছেন এটা তাদের জন্য, যারা আছেন আমার সাথে থাকেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি না। যুবক, তোমার তো এগুলো পড়তে মজা লাগবে না, তোমরা পড়ো উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাবে, কথা বলে ঠিক না? শোনো যুবক, খবরদার, পরিবর্তন হয়ে যাও। রাসূলের জিন্দেগীর শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে আমাকে জানতে হবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না না? পড়বা, পড়াশোনা করবে। এবার চলো, তোমাদের জন্য আমার স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা আমি বুঝি, একটু অপেক্ষা করো, শেষের দিকে তোমাদেরকে নিয়ে হালকা আলোচনা হবে ইনশাআল্লাহ। মা বোন যারা আছেন নিরাশ হবেন না, মা আপনাদের উদ্দেশ্যে আমরা কিছু বলবো ইনশাআল্লাহ।